আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার হচ্ছে কলার মোচা। কলার মোচা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, আবার আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচার রেসিপি। আমরা আমাদের রংপুর বিভাগের মানুষেরা কলার মোচা বলি, কোন কোন এলাকায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি একটা কলার মোচা নিয়েছি। কলার মোচাগুলোকে আমি মাঝখানে যে মোটা শক্ত অংশটা আছে সেটা আমি ফেলে দিব। এভাবে সবগুলো কলার মোচা আমি বেছে নিব। এই কলার মোচা যে আমি আগে কখনো খাই নাই। এখানে আমার শ্বশুরবাড়িতে এসে দেখি যে আমার শাশুড়ি মা খায়, মানে আমার পরিবারের সবাই খায় এখানে দেখি। তো যে আমার শাশুড়ি কিভাবে রান্না করে আজ আমি সেভাবেই হুবহু কপি করে সেভাবেই আমি এই কলার মোচা রেসিপিটা তৈরি করব। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কলার মোচাটা কিনে আনার 4 দিন হয়ে গেছে, তাই এরকম একটু কালচে ভাব হয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার না, আসলে মানে রান্না করার সময় পাইনি, তো ভাবলাম আজকে এটা দিয়ে একটা ভিডিও তৈরি করি। তো প্রথমে যে আমি সবগুলো কলার মোচাগুলোর মোটা অংশটা আছে সেটা আমি বেছে ফেলাই দিলাম। এরপর যে আমি মাঝখানে যে কচি অংশটা আছে এটা যে আমি কেটে নিচ্ছি। এটাও যে আমি নিয়ে নিব। আমার শাশুড়ি মাকে দেখি যে এই যে মাঝখানে কচি অংশটা এটাও কিন্তু এভাবে কেটে নিত। তো সেম একইভাবে যে আমিও এভাবে যে মানে আজকের রান্নাটা করব। এগুলো যে আমি সবগুলো নিয়ে নিব। এবার সবগুলো আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার যে আসলাম চুলোর মধ্যে এখানে যে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম পানি এবং কলার সেই মোচার সেই ফুলগুলো দিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে এটা সেদ্ধ করতে দেব। এখানে যে আমি 4-5টি কাঁচামরিচও দিয়ে দিলাম, কাঁচামরিচটাও যেন সেদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমি একটু করে নেড়ে দিচ্ছি ঢাকনা তুলে। সেদ্ধ না হওয়া পর্যন্ত যে আমি এটা কুক করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার যে আমি তুলে নিব। এবার যে আমি পাটায় বেটে নিব। সেদ্ধ করে নেওয়া ফুলগুলো পাটায় বেটে নিব। কোন এলাকায় কিভাবে খায় বা কোন জায়গায় কিভাবে এটা খায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিয়ের পর থেকে দেখতাম আমার শাশুড়ি মা এভাবে রান্না করতো, আমি কখনো রান্না করি নাই। কলার মোচাটা সবসময়ের জন্য আমার শাশুড়ি মাই রান্না করতো। আর মানে আমি কখনো মানে খাইও না এগুলো, এর আগে খাই নাই। আর যে এর স্বাদও বুঝি নাই। তো আমার শাশুড়ি মা যখন রান্না করতো তখন মানে চেয়ে চেয়ে দেখতাম। তো সেম একইভাবে যে আজ আমি মানে রান্না করতেছি বা একই রকম পদ্ধতিতে যে আমি এটা করে নিচ্ছি। আমার শাশুড়ি মাকে দেখতাম সিদ্ধ করে বেটে নিত, তো আমিও সিদ্ধ করে বেটে নিচ্ছি। তো সবগুলো আমি খুব ভালোভাবে একটু বেটে নিব। এখানে যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছিলাম সিদ্ধ করার সময়, তো সেটাও যে আমি একসঙ্গে মিক্স করে বেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই বেটে নেব। তো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও আসলাম চুলোর মধ্যে আসে আমি এখানে যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ যে তেল। এরপর এখানে দিয়ে দিলাম 4-5টি গোলমরিচ। একটা তেজপাতাকে আমি 2 ভাগ করে দিয়েছি এবং এখানে দিয়েছি 2 টুকরা এলাচ এবং একটা ছোট এলাচ। এরপর এখানে আমি যে 2টা বড় সাইজের পেঁয়াজ দিলাম, দিয়ে যে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে নেওয়া সেই কলার মোচা, দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ি এবং যে 1/2 চামচ পরিমাণ লবণ। যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে যে আমি লবণের পরিমাণটা একদম অল্প দিলাম। এরপর যে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে যে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মশলাটা আগে কষিয়ে নিতে পারেন।
তারপর হচ্ছে যে কলার মোচাগুলো দিতে পারেন। এখানে কিন্তু আমি কোনো প্রকার মশলা আগে কষাইনি, আমি সবগুলো একসঙ্গেই হচ্ছে যে খুব ভালোভাবে কষিয়ে নিব এবং ভেজে নিব। আমি আগেই বলেছি যে আমার শাশুড়ি মাকে ফলো করে হচ্ছে যে আমি এই রান্নাটা করব, তাই হচ্ছে যে আমি আমার শাশুড়ি মা যেভাবে রান্না করতো সেম একইভাবে হচ্ছে যে আমি এই রান্নাটি করতেছি। তো খুব ভালোভাবে হচ্ছে যে আমি মেখে নিচ্ছি। এখানে হচ্ছে যে আমি সামান্য একটু করে পানিও দিচ্ছিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে একটু নেড়ে নিচ্ছিলাম। মানে অনেকটা সময় ধরে এটা আসলে করতে হবে, যেহেতু এখানে মশলাটা আগে কষানো হয় নাই। তো এখানে হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নিতে হবে, এবং মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু এভাবে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এখানে হচ্ছে যে আমি আরও একটু লবণ অ্যাড করলাম। লবণ হচ্ছে যে একটু নরম হয়েছিল, তাই আমি চেখে দেখার পর একটু অ্যাড করেছি। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। যখন সিদ্ধ করার সময় যদি মানে দেওয়া হয়, তাহলে রান্না করার সময় একটু কম দিতে হবে। আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে, আর অনেকটা হচ্ছে যে কমে আসছে। তো এই যে আমার তৈরি হয়ে গেল মজাদার কলার মোচা। এটা আসলে সত্যিই হচ্ছে যে খেতে অসাধারণ ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।